মানুষের হৃদয়ে যদি মানবিকতা থাকে তবে সীমান্তের কাঠতারও তাকে আটকে রাখতে পারে না। এই গল্পটি এমন এক ঘটনার যেখানে ভারত পাকিস্তান সীমান্তের কঠোর বাস্তবতার মাঝেও একজন সৈনিকের মানবিকতা উজ্জ্বল হয়ে ওঠে। এটি একটি নিষ্পাপ মেয়ে সায়রা এবং ক্যাপ্টেন অরুণ সিংহের গল্প, যিনি শত্রুতার দেয়াল ভেঙে মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্যার, সায়রা পাকিস্তান থেকে এসেছে, শত্রু দেশের মানুষ। সায়রাকে ধরে থানায় নিয়ে যান। সীমান্তে মোতায়েন সৈনিকদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। ভারত পাকিস্তান সীমান্তে কাঠতারের বেড়া, উঁচু উঁচু পোস্ট আর নিয়মিত টহল দেওয়া সৈনিকদের মধ্যে দুপুরের রোদ তীব্র তাপ ছড়াচ্ছিল। বাতাসে গরম বালি উঠছিল। হঠাৎ একজন সৈনিক দূরে কিছু নড়াচড়া লক্ষ্য করলেন। ভেড়ার পাল ধীরে ধীরে সীমান্তের দিকে এগিয়ে আসছিল। ভেড়ার পেছনে ছিল সায়রা, একটি ছোট্ট মেয়ে, বয়স মাত্র 10 বছর, মুখে ভয়, কাপড় ময়লা আর হাতে একটি কাঠের লাঠি। সৈনিকরা তৎক্ষণাৎ সায়রাকে ঘিরে ফেললেন। সায়রা কে? সায়রা এখানে কিভাবে এলো? সায়রা ভয়ে কাঁদতে শুরু করল। সায়রা পথ ভুলে গেছে, ভেড়া চড়াতে চড়াতে এখানে চলে এসেছে। সায়রার কথাই ছিল নিষ্পাপতা, কিন্তু সৈনিকদের মনে সন্দেহ জাগল। কে জানে, এটা কোনো চাল হতে পারে। হয়তো সায়রার ছদ্মবেশে গুপ্তচর পাঠানো হয়েছে। সৈনিকরা সায়রাকে ধরে চৌকির দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। সায়রা কাঁদতে কাঁদতে বলছিল, সায়রাকে ছেড়ে দিন, সায়রার মা সায়রার জন্য অপেক্ষা করছেন। চৌকিতে পৌঁছানোর পর সৈনিকদের সিনিয়র অফিসার ক্যাপ্টেন অরুণ সিংহে এলেন। 35 বছর বয়সী অরুণ কঠোর শৃঙ্খলার জন্য পরিচিত ছিলেন, কিন্তু অরুণের হৃদয় ছিল মানবিকতা। অরুণ দেখলেন সায়রা কাঁপতে কাঁপতে চোখের পানি মুছছে। অরুণ রাগত স্বরে সৈনিকদের বকলেন, লজ্জা করে না? সায়রা একটি নিষ্পাপ মেয়ে, সায়রাকে কি সন্ত্রাসী ভেবে নিয়েছ? সৈনিকরা চুপ হয়ে গেলেন। অরুণ সায়রার কাছে ঝুঁকে বললেন, বাবা, ভয় পেও না, সায়রা এখানে কিভাবে এলো? সায়রা ইতস্তত করে বলল, সায়রার নাম সায়রা। সায়রা পাকিস্তানের ধানক গ্রাম থেকে এসেছে। ভেড়া চড়াতে চড়াতে সায়রা পথ ভুলে গেছে। অরুণ গভীর নিঃশ্বাস নিলেন। ঠিক আছে, আমরা সায়রাকে নিরাপদে ফিরিয়ে দেব। সায়রা পাকিস্তানের একটি ছোট গ্রামের মেয়ে। সায়রার বাবা খেতে মজুরি করতেন। সায়রার ঘরের অবস্থা এতটাই খারাপ ছিল যে অনেক সময় দুবেলা খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়ত। সায়রা ভেড়া চড়িয়ে ঘরের খরচে সাহায্য করত। সায়রার মা অসুস্থ ছিলেন এবং প্রায়ই বলতেন, বেটি, বাড়ি ফিরতে দেরি করিস না। কিন্তু সেদিন ভেড়ার পিছু পিছু সায়রা সীমান্ত পর্যন্ত চলে এসেছিল। অরুণ রাজস্থানের এক কৃষক পরিবারের সন্তান। অরুণের শৈশবে অরুণের বোন সীমান্তের কাছে খেলতে খেলতে পাকিস্তানের দিকে চলে গিয়েছিল। পাকিস্তান অরুণের বোনকে আর ফিরিয়ে দেয়নি। সেই ঘটনা অরুণকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রেরণা দিয়েছিল। অরুণ ভাবলেন, যদি সায়রাকেও সায়রার মায়ের কাছ থেকে দূরে রাখা হয় তাহলে সায়রারও তাই হবে যা অরুণের বোনের হয়েছিল। কিন্তু অন্য সৈনিকরা আপত্তি করলেন। স্যার, এটা ঝুঁকিপূর্ণ হতে পারে, হয়তো সায়রার মাধ্যমে কোনো তথ্য পাঠানো হচ্ছে। অরুণ কঠোরভাবে বললেন, অরুণ দায়িত্ব নিচ্ছে, সায়রা নিষ্পাপ, কোনো শিশু গুপ্তচর হয়ে আসে না। আমরা সৈনিক, কিন্তু তার আগে মানুষ। সায়রাকে থানায় আনা হলো। সায়রার নাম, ঠিকানা, গ্রাম সব জিজ্ঞাসা করা হলো। সায়রা বারবার কাঁদছিল। সায়রাকে সায়রার মায়ের কাছে পাঠিয়ে দিন, সায়রার মা সায়রার জন্য অপেক্ষা করছেন। অরুণ নির্দেশ দিলেন, পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করো, সায়রাকে নিরাপদে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু এই খবর মিডিয়ায় পৌঁছে গেল। শিরোনাম ছড়িয়ে পড়ল, ভারতীয় সেনাবাহিনী ইসলামী দেশের মেয়ে সায়রাকে ছেড়ে দিল। এটা কি নিরাপত্তার সঙ্গে খেলা? টিভি চ্যানেলে বিতর্ক শুরু হলো। কিছু উপস্থাপক চিৎকার করে বলছিলেন, কে জানে সায়রার আড়ালে কোনো গোপন খেলা চলছে কিনা। অরুণের সমালোচনা হতে লাগল। সামাজিক মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কেউ বলল অরুণ দেশদ্রোহী, কেউ বলল অরুণ ঠিক করেছে। কিন্তু সীমান্তের কাছে বসবাসকারী গ্রামের মানুষের দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন। গ্রামের মানুষ বলল, অরুণ সাহেব ঠিক করেছেন। যদি আমাদের মেয়ে ভুল করে পাকিস্তানে চলে যেত তাহলে কি আমরা চাইতাম না যে তাকে ফিরিয়ে দেওয়া হোক? গ্রামের মহিলারা অরুণের জন্য দোয়া করতে লাগলেন। মানুষ অরুণের মানবিকতার প্রশংসা করল। পরের দিন অরুণ নিজে সায়রাকে নিয়ে সীমান্তে গেলেন। পাকিস্তানি সেনাবাহিনীর অফিসাররাও উপস্থিত ছিলেন। সায়রার চোখে পানি ছিল। আল্লাহ অরুণ আঙ্কেলকে সুখী রাখুন, অরুণ আঙ্কেল সায়রার জীবন বাঁচিয়েছেন। অরুণ মুচকি হাসলেন। বাবা, সীমান্ত সায়রা আর অরুণকে ভাগ করতে পারে,
কিন্তু মানবিকতা সায়রা আর অরুণকে জুড়ে দেয়। অরুণ সায়রার হাত ধরে পাকিস্তানি অফিসারের হাতে তুলে দিলেন। কয়েকদিন পর সেই মিডিয়া যারা অরুণের সমালোচনা করেছিল তারা এখন অরুণের প্রশংসা করতে লাগল। ক্যাপ্টেন অরুণ মানবিকতাকে বেছে নিয়েছেন। ভারতীয় সেনাবাহিনী শুধু শক্তি নয়, দয়াও দেখায়। অরুণ এক সংবাদ সম্মেলনে বললেন, যদি সায়রার মতো শিশু শত্রু হয় তাহলে মানবিকতা শেষ হয়ে যাবে। অরুণদের সীমান্তের নয়, হৃদয়ের রক্ষা করতে হবে। সায়রার গ্রামে ফিরে গেলে সায়রার মা সায়রাকে জড়িয়ে ধরলেন। গ্রামের মানুষ বলল, ভারতীয় সেনাবাহিনী আমাদের মেয়ে সায়রাকে নিরাপদে ফিরিয়ে দিয়েছে, এটাই আসল জয়। অরুণ আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, বোন, আজ অরুণ অন্য কারো মেয়ে সায়রাকে সায়রার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে। হয়তো এটাই ছিল অরুণের জীবনের উদ্দেশ্য। উপসংহার: এই গল্প আমাদের শেখায় যে সীমান্ত, শত্রুতা বা রাজনৈতিক বিভেদ মানুষের হৃদয়ের মানবিকতাকে আটকে রাখতে পারে না। অরুণের মতো মানুষ এবং সায়রার মতো নিষ্পাপ শিশুরা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের জয় সীমান্তের যুদ্ধে নয়, হৃদয় জয়ে। এই গল্পটি মানবতার একটি উজ্জ্বল উদাহরণ যা আমাদের সবাইকে অনুপ্রেরণা করে।